পরিবেশগত প্রভাব মূল্যায়ন না করেই কক্সবাজারের মহেশখালী চ্যানেল ও মহেশখালী উপকূলে দেয়া ৬,34,59,১৮২ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে ৩টি পরিবেশবাদী সংগঠন। মঙ্গলবার ৭ এপ্রিল দুপুরে ইউথ এনভায়রনমেন্ট সোসাইটি কক্সবাজার, সিভিল সোসাইটি ও নদী পরিব্রাজক দল কক্সবাজারের জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আম মান্নানের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব। সংগঠনগুলোর পক্ষে কক্সবাজার সিভিল সোসাইটির সহসভাপতি অ্যাডভোকেট রমেজ আহমেদ, ইউথ এনভায়রনমেন্ট সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক, প্রধান নির্বাহী ইব্রাহিম খলিলুল্লাহ মামুন এবং নদী পরিব্রাজক দল সহ সম্পাদক অ্যাডভোকেট আবু হেনা মোস্তফা কামাল। স্মারকলিপিতে বলা হয়েছে, কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পের মাতারবাড়ি পোর্ট এক্সেস রোড নির্মাণের জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান টোকিও MIL কে মহেশখালী চ্যানেলে মহেশখালী উপকূলের হামিদারদিয়া ও ঠাকুরতলা মৌজা থেকে ৬,34,59,১৮২ ঘনফুট বালু উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। অথচ প্রাপ্ত তথ্য অনুসারে রোড নির্মাণের জন্য ৩টি প্যাকেজে ৫০ কোটির অধিক ঘনফুট বালুর চাহিদা রয়েছে। আর বালু উত্তোলনের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ১২ অনুযায়ী এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুযায়ী EIA করার বাধ্যবাধকতা আছে। দেশের প্রচলিত আইন উপেক্ষা এবং তথ্য গোপন করে গত ২রা এপ্রিল জেলা বালু মহাল ব্যবস্থাপনা কমিটি কতিপয় শর্ত সাপেক্ষে উপরোক্ত প্রতিষ্ঠানকে বালু উত্তোলনের অনুমোদন দিয়েছে। স্মারকলিপিতে পরিবেশবাদীরা অভিযোগ করেন, পরিবেশগত প্রভাব মূল্যায়ন না করে এভাবে নির্বিচারে বালু উত্তোলন করলে ওই এলাকায় নদী ভাঙন বাড়বে, নষ্ট হবে জলপ্রবাহ ও প্রাকৃতিক ভারসাম্য, ধ্বংস হবে জীববৈচিত্র্য, ক্ষয় হয়ে যাবে সমুদ্র উপকূল, যার ফলে এসব এলাকার প্রাকৃতিক পরিবেশ ব্যাপক সংকটে পড়বে। পাশাপাশি অপর প্রান্তে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত রানওয়ে বিশদভাবে ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই বালু উত্তোলনের জন্য এরই মধ্যে দেয়া অনুমোদন বাতিল করে দেশের প্রচলিত আইন, পরিবেশ সংগঠন এবং স্থানীয় বাসিন্দাদের মতামতকে আমলে নিয়ে পরিবেশগত প্রভাব মূল্যায়ন করেই বালু উত্তোলনের জন্য নতুন করে ঠিকাদার নিয়োগের আহ্বান জানানো হয়েছে স্মারকলিপিতে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব বলেন, স্মারকলিপিটি গুরুত্ব দিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।